আসসালামু আলাইকুম আমার সকল মা ভাই ও বোনদেরকে। বন্ধুরা, আমার আজকের ভিডিওতে অনেক কিছু জানতে পারবেন, আর দয়া করে ভিডিওটা পুরো দেখবেন, তা না হলে আপনারা বুঝতে পারবেন না। আমার আজকের ভিডিও হচ্ছে এই পৃথিবীর 5 জন এমন ব্যক্তি যাহারা মুসলমান দেশের সবচেয়ে বড় এবং শক্তিশালী লিডার ছিলেন, যাহাদেরকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। আর উনাদের মধ্যে যে 5 জনকে মারা হয়েছে তারা সবাই ছিলেন ফিলিস্তিনের সাপোর্টার, এবং তারা পৃথিবীর যত ইহুদি দেশ রয়েছে তাহাদের আগে মাথা নত করতেন না, সেই জন্য তাদেরকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। আর এটা তো আপনাদেরকে বলতে হবে না, আপনারা তো নিজের চোখে দেখছেন বর্তমান সময়ে যেসব মুসলমান দেশ আমেরিকা, ইসরায়েল এবং বাকি যতগুলো দেশ রয়েছে তাদের সাথে যাহারা বন্ধুত্ব করেছেন তাহারা তাদের সামনে ভালো হয়ে আছেন, আর যেগুলো মুসলমান দেশ তাদের সাথে বন্ধুত্ব করে না এবং তাদের কথা মানে না, তাহাদেরকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়, না হয় তাদের সরকার পাল্টিয়ে দেওয়া হয়। তো আজকে আমরা এই ভিডিওতে এমন 5 জন মহাপুরুষ মুসলিম লিডারদের বিষয় নিয়ে আলোচনা করব, যাহারা হচ্ছে এই বিশ্বের মুসলমানের সুপার হিরো। তো চলো আমাদের আজকের ভিডিও শুরু করি। ষড়যন্ত্র করে হত্যা করার লিস্টে প্রথম নাম সাদ্দাম হোসেনের আসে। উনি এখন পর্যন্ত ইরাক এবং বিশ্বের মুসলমানের মনের মধ্যে একজন প্রিয় মানুষ হিসাবে আছেন বলা হয়। সাদ্দাম হোসেন ইরাকের জন্য যা কিছু করেছিলেন এখন পর্যন্ত কেউ করতে পারে না। উনার হুকুমতের সময় ইরাক আধুনিক মিসাইল এবং টেকনোলজির দিক দিয়ে সবথেকে উন্নত ছিল। উনার হুকুমতের সময় ইরাক আধুনিক মিসাইল বানাতে সক্ষম হয়েছিল। সাদ্দাম হোসেনের লোকপ্রিয়তা এবং কামিয়াবি দেখে আমেরিকা ষড়যন্ত্র করে উনার উপরে 148 মানুষকে হত্যা এবং পরমাণু বোমা রাখার অভিযোগে মোকদ্দমা চালানো হয়। সাদ্দাম হোসেন ফিলিস্তিনের আজাদির জন্য সমর্থন করেছিলেন, আর এই কথাগুলো আমেরিকা আর তার সহযোগী দেশগুলোর পছন্দ ছিল না। 30 ডিসেম্বর 2006 আমেরিকার ইশারাতে সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়ার আদেশ দেওয়া হয়েছিল। সাদ্দাম হোসেনকে যেই দিন ফাঁসি দেওয়া হয়েছিল সেই দিন বকরা ঈদ ছিল। মুসলমান একদিকে বকরি কুরবানি দিচ্ছিল। তখন আমেরিকা সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়ার সময় সাদ্দাম হোসেনের মুখের মধ্যে কোনো ডর ছিল না। সেই সময়েও উনি কোরআনের আয়াত তেলাওয়াত করছিলেন। উনার ডান হাতের মধ্যে কুরআন আর বাম হাতের মধ্যে তসবিহ আর মুসল্লা ছিল। ফাঁসি দেওয়ার সময়ে কুরআন ও তাসবিহ জল্লাদের হাতে তুলে দিলেন, আর আল্লাহু আকবার নারার সাথে ফাঁসির দড়ির সামনে পৌঁছে গেলেন। সাদ্দাম হোসেন ফাঁসি দেওয়ার সময় যে কাপড় দিয়ে মুখ ঢেকে দেওয়া হয় সেটা দিতেও নিষেধ করেছিলেন। সাদ্দাম হোসেনকে এখন পর্যন্ত মানুষ তাদের হিরো হিসাবে মানেন। বন্ধুরা, আমাদের লিস্টের দ্বিতীয় যিনি মুসলিম লিডার যাহাকে ষড়যন্ত্র করে মারা হয়েছে, উনার নাম ফয়সাল বিন আব্দুল আজিজ আল সৌদ। আজকে সৌদি আরব এত শক্তিশালী হওয়ার কারণ ফয়সালের জন্য। সৌদি আরবের মধ্যে স্যাটেলাইট টেকনোলজি থেকে মোবাইল আর টেলিভিশন নিয়ে আসলেন ফয়সাল। উনার হুকুমতের সময় ওআইসির মতো সংস্থা তৈরি করা হল, যেটা হচ্ছে 57টা মুসলিম দেশকে মিলিয়ে একটা সংগঠন। আর উনার হুকুমে বেলজিয়াম এবং আরও অন্যান্য দেশের মধ্যে মসজিদ বানানো হয়েছিল। ফয়সাল আমেরিকাকে পাল্টা জবাব দেওয়ার প্রথম রাজনেতা ছিলেন। 1973 আরব ইসরায়েল যুদ্ধের সময় আমেরিকায় যখন সৌদি আরবকে হুমকি দিল, যদি তোমরা তেল সাপ্লাই না করো তাহলে আমরা তেলের খনির মধ্যে হামলা করে দেব, তোমাদেরকে জঙ্গলে থাকার মতো করে দেব, তখন ফয়সাল বললেন, তোমরা তেল ছাড়া বাঁচতে পারবে না, চলতে পারবে না, কিন্তু তোমরা জানো না আমরা রেগিস্তান থেকে এসেছি, আমাদের বাপ দাদা খেজুর আর দুধ খেয়ে বেঁচেছেন, আমরা আবারও ওখান থেকে নতুন জীবন শুরু করব, কিন্তু কোনো মাজলুমকে মারতে দেব না। আর কথা যখন ফিলিস্তিনের আসে তখন এটা আজাদ হতে হবে। ফয়সাল দিনের পর দিন আমেরিকার দুশমন হতে চলেছিলেন। প্রথমবার কোনো মুসলিম রাজনেতা ছিলেন যে আন্তঃরাষ্ট্রীয় লেভেলে আমেরিকার চোখে চোখে দেখে কথা বলেছিল। আর এই কারণে আমেরিকা সিআইএর সাহায্যে একটা মিটিংয়ের সময় উনাকে হত্যা করেছিল। আর উনাকে হত্যা করনেওয়ালা আর কেউ ছিল না।
উনার ভাতিজা ফয়সাল বিন মুসাদ ছিল। বলা হয় যে ওই লোকটা সিআইএর এজেন্ট ছিল আর আমেরিকার কুফিয়া এজেন্টের সাথে কাম করত। বন্ধুরা, আমাদের লিস্টের ষড়যন্ত্র করে মারা হয়েছিল। 3 নম্বর যে মুসলিম লিডার, উনার নাম হচ্ছে মোহাম্মদ মুরসি। লোকতান্ত্রিকভাবে চেনা হয়েছিল মিশরের প্রথম রাষ্ট্রপতি হিসাবে। মোহাম্মদ মুরসি রাষ্ট্রপতি হওয়ার পর মিশরে ইসলাম প্রচারের কাজ খুব বেশি করেছিলেন। উনার এই কাজগুলো মুসলিম বিরোধী দেশগুলোর পছন্দ ছিল না। আর মোহাম্মদ মুরসি কোরআনে হাফেজ ছিলেন, আর উনি মিশরকে ইসলামিক নিয়ম কানুন মতো চালানোর চেষ্টা করেছিলেন। এই চেষ্টাগুলো উনার মতের কারণ হয়ে গেল। আমেরিকা, ইসরায়েল আর ওদের বাকি যত সহযোগী দেশ মোহাম্মদ মুরসি আর উনার পার্টি মুসলিম ব্রাদারহুডের উপর বিরোধী নেতা এবং নিউজ চ্যানেলের রিপোর্টারদের হত্যার অভিযোগ দিয়ে জেলে বন্দী করে দিলেন। কারণ শুধু এটাই ছিল, মোহাম্মদ মুরসি ইসলামিক নিয়ম কানুনকে ফলো করতেন। মোহাম্মদ মুরসি আর উনার সাথে আরও 105 জনের উপর হত্যার মোকদ্দমা চালানো হয়, আর হঠাৎ কাউকে না জানিয়ে উনাকে ফাঁসি দিয়ে দেওয়া হয়। মোহাম্মদ মুরসি পৃথিবীর প্রথম রাষ্ট্রপতি ছিলেন যিনি নাসার মধ্যে কাজ করেছিলেন। উনি নাসার স্পেস সেটেল বানানোর বৈজ্ঞানিকের মধ্যে থেকে ছিলেন। উনি কয়েক বছর ধরে মিশরের আল জাকাজিক ইউনিভার্সিটির সেবা করেছিলেন। বন্ধুরা, আমাদের লিস্টের ষড়যন্ত্র করে মারা হয়েছিল। 4 নম্বর যে মুসলিম লিডার, উনার নাম হচ্ছে মুয়াম্মার গাদ্দাফি। মুয়াম্মার গাদ্দাফি তামাশা ছিলেন না ভালো ছিলেন কি ছিলেন এটার বিষয়ে পরে কথা বলবো, কিন্তু লিবিয়াকে ধ্বংস করতে এবং উনাকে হত্যা করতে ইউনাইটেড নেশন আর নেটো এবং আরও অন্যান্য মুসলিম বিরোধী দেশ রয়েছে। মুয়াম্মার গাদ্দাফি 40 বছর পর্যন্ত লিবিয়াতে হুকুমত করেছিলেন আর লিবিয়াকে উন্নতির দিকে নিয়ে গিয়েছিলেন। উনি দুনিয়ার ওই রাজনেতাদের মধ্যে থেকে ছিলেন হিংসা, ভেদাভেদ এবং দলাদলিকে রিজেক্ট করে একটি নতুন পলিটিক্যাল থিওরির জন্ম দিলেন আর বলে দিলেন কিভাবে ইসলাম পৃথিবীর উন্নতির কারণ হতে পারে। গাদ্দাফির এই বিচারধারাকে আর উনার লিখা দ্য গ্রিন বুক দেখে পরে উনার সাথে ষড়যন্ত্র করতে লাগলেন। তারপরে 2001 সালে আন্দোলনকারীদের দ্বারা উনাকে হত্যা করা হয়েছিল। যেই সময় মুয়াম্মার গাদ্দাফিকে হত্যা করা হয়েছিল ওই সময় লিবিয়া আফ্রিকা মহাদ্বীপকে সবচেয়ে বিকশিত দেশ ছিল। গাদ্দাফির হুকুমতের সময় না ইলেকট্রিকের বিল বাড়ত, না ব্যাংক থেকে ইন্টারেস্ট নেওয়া হতো। কেউ যদি বিয়ে করে তাহাদেরকে মদত করা হতো, আর ক্ষেত কৃষি করার জন্য ফ্রি বীজ দেওয়া হতো। আর লিবিয়ার মধ্যে কোনো বিদেশি খরচা ছিল না। কিন্তু বর্তমানে লিবিয়া সম্পূর্ণভাবে বরবাদ হয়ে গেছে। বন্ধুরা, আমাদের লিস্টের ষড়যন্ত্র করে মারা হয়েছিল। 5 নম্বর যে মুসলিম লিডার, উনার নাম হচ্ছে ইয়াসির আরাফাত। ইয়াসির আরাফাত উনার সম্পূর্ণ জীবন ফিলিস্তিনের আজাদির জন্য কুরবান করে দিলেন। উনি পৃথিবীর প্রত্যেক বড় বড় মঞ্চে ফিলিস্তিনের আজাদির কথা তুলে ধরেছিলেন। উনি ফিলিস্তিনের আজাদের জন্য প্রথম প্যালেস্টাইন ন্যাশনাল অথরিটির মতো সংস্থা গঠন করেছিলেন, যেটা এখন পর্যন্ত ফিলিস্তিনের আজাদির জন্য লড়াই করছে। ইয়াসির আরাফাত প্রথম ফিলিস্তিনি মুসলমান যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। ইয়াসির আরাফাত ভারতের সবচাইতে ভালো বন্ধুর মধ্যে থেকে একজন ছিলেন। উনি ইন্দিরা গান্ধীকে নিজের বোনের মতো মানতেন। আরাফাত প্রথম ব্যক্তি ছিলেন যিনি কোনো দেশের রাজনেতা না হওয়া সত্ত্বেও সাইযোগ রাষ্ট্রের মধ্যে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ করেছিলেন। ইয়াসির আরাফাতের লোকপ্রিয়তা আর আন্তরাষ্ট্রীয় লেভেলের ভালো স্বভাব দেখে 2004 সালে কেউ কেউ বলে থাকেন সম্ভব ইসরায়েল পোলোনিয়াম 20 দ্বারা আরাফাতকে হত্যা করেছে। ইয়াসির যখন জীবিত ছিলেন ইসরায়েল ফিলিস্তিনের মানুষদেরকে হত্যা করতে পারত না। উনি যদি আরও কয়েকদিন জীবিত থাকতেন তাহলে আজ ফিলিস্তিন আজাদ হয়ে যেত। উনাদেরকে ছাড়া আরও কয়েকজনকে ধোঁকা দিয়া হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত কোনো মুসলিম রাজনেতা যদি তার অধিকারকে নিয়ে কথা বলে, এমনকি বিশ্বের যেসব মুসলমানের উপর অত্যাচার হচ্ছে সেসবের বিষয় নিয়ে কথা বলে, তাহলে বিরোধী দেশ ওখানের সরকারকে পাল্টিয়ে দেয়, তা না হলে ধোঁকা দিয়ে ওদেরকে হত্যা করে ফেলা হয়। তুরস্কের মতো দেশের রিসেপ তাইয়েপ এরদোগান বিরুদ্ধে কি ষড়যন্ত্র করেছিল তারা?
এইসবের উদাহরণ তো আপনাদের সামনে। আর এইসব নেতার মধ্যে আপনাদের কাছে সবচেয়ে প্রিয় নেতা কোনজন? নিচে কমেন্টের মাধ্যমে আমাকে বলবেন। তো বন্ধুরা, এই হচ্ছে আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে আমার অন্য ভাইদের কাছে পৌঁছিয়ে দিবেন। দেখা হবে আরেকটা নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।